বাংলাদেশের মানুষ স্পোর্টসকে অনেক বেশি পছন্দ করে, আর স্পোর্টসের মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট, সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট ছিল। কালের পরিবর্তনের সাথে সাথে বিপিএল এর জৌলুস হারিয়েছে। এবার জোড়া তালি দিয়ে পাড়া মহল্লার দোল নিয়ে চলছে বিপিএল। যদিও বিপিএল চলছে, মানুষ খবর রাখছে না, কিন্তু বিদেশি তারকা প্লেয়ার কিংবা বাংলাদেশের যারা কোচ ছিলেন বা কোচ আছেন তারা বরাবরই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মিস করছেন, কুমিল্লাকে মিস করছেন। এবং আমরা যদি বিশেষ করে লক্ষ্য করি যে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী যখন আবার বিপিএল খেলতে এসেছে তখন উনি এসে কুমিল্লাকে অনেক বেশি মিস করছেন। উনি বলছেন ফিরতে পেরে দারুণ লাগছে, যদি কিছুটা খারাপ লাগছে কুমিল্লা নেই বলে। কুমিল্লা অসাধারণ ছিল। শুধু তাই নয়, আমরা মঈন আলীর ফেসবুক পেজ যদি আমরা ফলো করি দেখবো উনি সারা বছর ব্যাপী বিভিন্ন সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি পরে উনি ছবি পোস্ট করতে পছন্দ করে। উনি কুমিল্লাকে অনেক বেশি মিস করে, কারণ হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ খেললো, তারা আইপিএল এর আদলে তাদের সবকিছু ছিল। শুধু তাই নয়, আমরা এমনটাও লক্ষ্য করেছি আবার যে পাড়া মহল্লার দলের প্র্যাকটিস সেশন থেকে কোচ মাঠ ছেড়ে চলে যাচ্ছে। সুজনের মতো একজন সফল কোচ, সে কিনা মাঠ ছেড়ে চলে যায়। কিন্তু দেখেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব পালন করেছিল আমাদের কুমিল্লার কৃতি সন্তান, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিনে যে কথাটি বলেছে, খেলোয়াড়রা সব সময় বলে যে তারা কুমিল্লাকে মিস করে, কারণ সেখানে যে পরিমাণ বোনাস পদ্ধতি, যত্ন, ব্যবস্থাপনা এসব অন্য কোনো ফ্রাঞ্চাইজি দিতে পারবে না, বললেও পারবে না। সেই পরিবেশ আর কেউ দিতে পারবে না। মানে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে পরিবেশ, যে বোনাস, যে আপ্যায়ন, খাবার দাবার, যেরকম ব্যবস্থা ক্রিকেটারদেরকে করেছে এটা কেউ করতে পারবে না, বললেও পারবে না। এটা হচ্ছে কোচ সালাউদ্দিন বলেছে। মানে হচ্ছে কোচ, বিদেশি স্টাফ, বিদেশি ক্রিকেটার সবাই মিলে সবাই একটা আনন্দ উদযাপন করতো কুমিল্লাকে নিয়ে। তো আমরা প্রত্যাশা করব ভবিষ্যতে যদি বিপিএল এর জৌলুস ফেরাতে চায় অবশ্যই কুমিল্লার প্রয়োজন। কুমিল্লা ছাড়া বিপিএল জ্বলবে না। লবণ ছাড়া তরকারি যেমন, কুমিল্লা ছাড়া বিপিএল এমন। ভিডিওটি সবাই মন্তব্য করে জানাবেন এবং আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।